ওগো দয়াল নবী, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা ধনী আছেন, আমাদের মুসলমান ভাইদের মধ্যে যারা ধনী আছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যেমন নামাজ পড়ি ওনারাও নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ আমরা যেমন রোজা রাখি ওনারাও রোজা রাখেন। তবে ইয়া রাসূলুল্লাহ ওনাদের একটা ইবাদত করার সুযোগ আছে যেটা আমাদের নাই। এটা কি? ওনারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাহুম আমওয়ালুন, তাদের সম্পদ আছে, ইউতিকুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়ে ওনারা দাস আজাদ করছেন, সদকা করছেন। আরেক বর্ণনায় আছে ইয়াহুজ্জুনা বিহা, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে এরা হজ আদায় করছেন, ওয়া ইয়াতামিরুনা এবং এরা উমরা আদায় করছেন, ওয়া ইউজাহিদুনা এরা জিহাদও করছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সম্পদ নাই, আমরা ওই ইবাদত করার সুযোগও নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ধনী সাহাবায়ে কেরাম যারা, এরা বিভিন্ন প্রকারের আর্থিক ইবাদত করতেছে, আর্থিক ইবাদত করে করে আল্লাহর কাছে ওনাদের অনেক বড় মর্যাদার স্থান পেয়ে যাচ্ছে। আমাদেরও তো মনে চাই আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, আল্লাহর অধিক প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সম্পদ নাই, আমরা তো দরিদ্র, আমরা কি করলে ওনাদের মতো ওই মর্যাদার আসন পাবো? এটাই ওনারা জানতে চেয়েছেন। দয়াল নবী ওনাদেরকে একটা জিকিরের শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেন ইযা সাল্লাইতুম, এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজের পরে ফাকুলু, তোমরা বলবে সুবহানাল্লাহি সালাসাও ওয়া সালাসিনা মাররা, তোমরা 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে। সুবহানাল্লাহ 33 বার কি পড়তে বলেছেন? সুবহানাল্লাহ। সবাই খেয়াল করবেন এবং আমল করবেন। এরপরে নবীজি বলেন ওয়ালহামদুলিল্লাহি সালাসাও ওয়া সালাসিনা মাররা, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, ওয়াল্লাহু আকবার আরবাআও ওয়া সালাসিনা মাররা, আল্লাহু আকবার পড়বে 34 বার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 10 মাররা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। তাসবিহগুলো খেয়াল করেন আবার প্রত্যেকে, যারা এখানে এসেছেন, যারা বাইরে থেকে শুনছেন, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনেন। নবীজির গরীব সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ধনী সাহাবায়ে কেরাম যারা, এরা আমাদের মতো নামাজ পড়ে, এরা আমাদের মতো রোজা রাখে, আমরা যেমন নামাজ পড়ি ওনারাও পড়ছেন, আমরা যেমন রোজা রাখি ওনারাও রাখছেন, কিন্তু একটা ইবাদত ওনারা করছেন, আর্থিক ইবাদত, যেটা আমরা করতে পারি না। ওনারা দাস আজাদ করছেন, আমাদের সুযোগ নাই। ওনারা সদকা করছেন, আমাদের সুযোগ নাই। ওনারা হজ করছেন, আমরা পারি না। ওনারা উমরা করছেন, আমরা পারছি না। ওনাদের কাছে জিহাদ করার, জিহাদে আর্থিকভাবে সহযোগিতা করার সুযোগ আছে, যেটা আমাদের নাই। তখন নবীজি তাদেরকে বলেন উম্মত, তোমরা যখন নামাজ শেষ করবে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই জিকিরগুলো যখন তোমরা জারি রাখবে, তখন ওই ধনী সাহাবায়ে কেরাম, ধনী উম্মত যারা এত উঁচু মর্যাদায় চলে গেছে, তোমরা যখন এই জিকিরগুলো কন্টিনিউ করতে থাকবে, তোমরা তাদের মতো ওই মর্যাদার আসনে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে বলছেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। আযকুরকুম, বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদেরকে আল্লাহর জিকির করার জন্য বললেন। 1 নাম্বার পদ্ধতি আল্লাহর জিকির করার জন্য বিসসালাতি, অর্থাৎ বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করতে পারে। ওয়াত তাসবিহি, এবং তাসবিহ পাঠের মাধ্যমে
বান্দা আল্লাহর জিকির করতে পারে, বান্দা যখন নামাজের মাধ্যমে তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহর স্মরণ করতে থাকবে, আল্লাহ এটার প্রতিদান স্বরূপ বলেন আযকুরকুম, বান্দা আমি তোমাকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ আদায় করতে থাকবে, তাসবিহ পাঠ করতে থাকবে, ওই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ইয়াদগারি করবে, আল্লাহর জিকির করবে, আর বান্দা আল্লাহর কাছে স্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন ওয়াশকুরুলি, এটার ব্যাখ্যা করা হচ্ছে তাফসিরে জালালাইনের মধ্যে, আই নি'মাতি, বান্দা আমি যে তোমাকে নিয়ামতগুলো দিয়েছি ওই নিয়ামতের শুকর আদায় করো। কিভাবে করবে? বিত্তাআতি, আমি যেই বিধিবিধানগুলো দিয়েছি আমার বিধানগুলো মেনে আল্লাহর বিধানের আনুগত্য করে আল্লাহর দেওয়া বিধান মতো জীবন পরিচালনা করার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করার জন্য আপনি আলহামদুলিল্লাহ বলেও শুকর আদায় করতে পারবেন, কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে ওয়াশকুরুলির ব্যাখ্যা করেছে বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে আল্লাহর দেওয়া বিধান পালনের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন ওই বিধান বান্দা যখন পালন করবে আল্লাহর বিধান পালনের মধ্য দিয়ে আল্লাহর শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন। নিয়ামতের শুকর আদায় কেমনে করবেন? আল্লাহর দেওয়া বিধান মতো যখন চলবেন, আল্লাহর দেওয়া বিধান মতো জীবন যখন পরিচালনা করবেন আল্লাহর শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। কিভাবে অকৃতজ্ঞ হয় বান্দা? তাফসিরে জালালাইনে ব্যাখ্যা করছে বিল মাসিয়াতি, বান্দা যখন পাপ কাজে লিপ্ত হবে, বান্দা যখন আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন বান্দা যখন ওই কাজে জড়াবে, এই পাপ কাজের মধ্য দিয়ে বান্দা মূলত আল্লাহর অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়। বলি নাউজুবিল্লাহ। তাই আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির করার অনেক ফজিলত আছে। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, একটু মনোযোগ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদের মধ্য থেকে ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদেরকে সম্বোধন করছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের বিশ্বাস আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলুন? একটু আওয়াজ করুন। আমরা সবাই ঈমানদার, কথা ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের অন্তর আছে না নাই? তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ যে এখানে যে বার্তাটা দিচ্ছেন এটা আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঈমান আমরা কার উসিলায় পেয়েছি? নবীজির উসিলায় বলুন না, কার উসিলায় পেয়েছি? যে নবীজির মিলাদের মাহফিল আজকে করছেন ওই নবীজির উসিলায় আমরা ঈমান পেয়েছি। শুধু ঈমান নয়, যে কোরআন আজকে আমরা বলছি এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, এই কোরআনটা আমরা কার উসিলায় পেয়েছি? কথা বলেন। কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের প্রিয় রাসূলের উপরে নাজিল হয়েছে। সে রাসূলের ওসিলায় আমরা কোরআন পেয়েছি। শুধু এটা নয়, এই মানব জাতি যখন আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর একত্ববাদের কথা ভুলে গিয়ে একাধিক উপাস্যের উপাসনা করা শুরু করলো, তখন এক আল্লাহর ইবাদতের শিক্ষাটাও আমরা পেয়েছি নবীজির কাছ থেকে। কথা ঠিক কিনা বলুন? ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने
पाया नहीं, कुर्बान में उनकी बख्शिशें पे, मकसद भी जुबां पर आया नहीं, बिन मांग दिया और इतना दिया, दामन में हमारा समाया नहीं, कुर्बान में उनकी बख्शिशें पे। যেই নবীজির উসিলায় আমরা ঈমান পেয়েছি, সেই নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য বার্তা পাঠাচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে বলেছেন? আল্লাহর জিকির করতে বলেছেন। আদেশ কার? কথা বলুন। আল্লাহর আদেশ। কি করতে বলেছেন? আল্লাহর জিকির বেশি বেশি করতে বলেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহর তাসবিহ পড়ার জন্য, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ার জন্য সরাসরি আল্লাহ আদেশ দিয়েছেন। আল্লাহর তাসবিহ পড়ার জন্য, আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য, এটা সরাসরি আল্লাহর অর্ডার। যেই বান্দা আল্লাহর আদেশ পালন করবে, ওই বান্দা তখন আল্লাহর সাধারণ বান্দা থাকে না, বান্দা তখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আর সাধারণ বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল নবুয়তের জুবান একটা হাদিস ঘোষণা দিচ্ছেন, বড় মনোযোগ। নবীজির কাছে এক সময় প্রিয় রাসূলের সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, তিরমিজি শরীফের হাদিস, জা আল ফুকারাউ ইলা রাসূলিল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর গরীব সাহাবায়ে কেরাম, ফকির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, প্রিয় রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল আগনিয়া ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে যারা ধনী আছেন, আমাদের মুসলমান ভাইদের মধ্যে যারা ধনী আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন নামাজ পড়ি ওনারাও নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন রোজা রাখি ওনারাও রোজা রাখেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ওনাদের একটা ইবাদত করার সুযোগ আছে যেটা আমাদের নাই। এটা কি? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাহুম আমওয়ালুন, তাদের সম্পদ আছে, ইউতিকুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়ে ওনারা দাস আজাদ করছেন, সদকা করছেন। আরেক বর্ণনায় আছে, ইয়াহুজ্জুনা বিহা, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে এরা হজ আদায় করছেন, ওয়া ইয়াতামিরুনা, এবং এরা উমরা আদায় করছেন, ওয়া ইউজাহিদুনা, এরা জিহাদও করছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সম্পদ নাই, আমরা ওই ইবাদত করার সুযোগও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবায়ে কেরাম যারা, এরা বিভিন্ন প্রকারের আর্থিক ইবাদত করতেছে, আর্থিক ইবাদত করে করে আল্লাহর কাছে ওনাদের অনেক বড় মর্যাদার স্থান পেয়ে যাচ্ছে। আমাদেরও তো মনে চাই আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, আল্লাহর অধিক প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সম্পদ নাই, আমরা তো দরিদ্র, আমরা কি করলে ওনাদের মতো ওই মর্যাদার আসন পাবো? এটাই ওনারা জানতে চেয়েছেন।
দয়াল নবী ওনাদেরকে একটা জিকিরের শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেন, ইযা সাল্লাইতুম, এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজের পরে ফাকুলু, তোমরা বলবে সুবহানাল্লাহি সালাসাও ওয়া সালাসিনা মাররা, তোমরা 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে। সুবহানাল্লাহ 33 বার কি পড়তে বলেছেন? সুবহানাল্লাহ। সবাই খেয়াল করবেন এবং আমল করবেন। এরপরে নবীজি বলেন ওয়ালহামদুলিল্লাহি সালাসাও ওয়া সালাসিনা মাররা, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, ওয়াল্লাহু আকবার আরবাআ ওয়া সালাসিনা মাররা, আল্লাহু আকবার পড়বে 34 বার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ 10 মাররা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। তাসবিহগুলো খেয়াল করেন আবার প্রত্যেকে, যারা এখানে এসেছেন, যারা বাইরে থেকে শুনছেন, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনেন। নবীজির গরীব সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবায়ে কেরাম যারা, এরা আমাদের মতো নামাজ পড়ে, এরা আমাদের মতো রোজা রাখে, আমরা যেমন নামাজ পড়ি ওনারাও পড়ছেন, আমরা যেমন রোজা রাখি ওনারাও রাখছেন, কিন্তু একটা ইবাদত ওনারা করছেন, আর্থিক ইবাদত, যেটা আমরা করতে পারি না। ওনারা দাস আজাদ করছেন, আমাদের সুযোগ নাই। ওনারা সদকা করছেন, আমাদের সুযোগ নাই। ওনারা হজ করছেন, আমরা পারি না। ওনারা উমরা করছেন, আমরা পারছি না। ওনাদের কাছে জিহাদ করার, জিহাদে আর্থিকভাবে সহযোগিতা করার সুযোগ আছে, যেটা আমাদের নাই। তখন নবীজি তাদেরকে বলেন, উম্মত, তোমরা যখন নামাজ শেষ করবে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই জিকিরগুলো যখন তোমরা জারি রাখবে, তখন ওই ধনী সাহাবায়ে কেরাম, ধনী উম্মত যারা এত উঁচু মর্যাদায় চলে গেছে, তোমরা যখন এই জিকিরগুলো কন্টিনিউ করতে থাকবে, তোমরা তাদের মতো ওই মর্যাদার আসনে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ। সহজ আমল, সবাই নামাজের পরে আমলগুলো করবেন, এই জিকির করবেন। এবং নবীজি বলেন, যারা এই আমল করে না তাদেরকে তোমরা যখন তাদের চেয়ে অগ্রগামী হয়ে যাবে, এই আমল না করলে তারা তোমরা পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যে রহমতে কোন নজর বর হালে জারম ইয়া রাসূলুল্লাহ, যে রহমতে কোন নজর বর হালে জারম ইয়া রাসূলুল্লাহ, গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ, যে রহমতে কোন নজরে বর হালে জারম ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস থেকে আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে, আপন আপন পরিবারের মধ্যেও এই হাদিসের আমল করার জন্য শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। কারণ আমল করলে লাভ আছে না নাই? কেমন লাভ? আল্লাহর দরবারে অনেক উঁচু মর্যাদার আসন পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে এই হাদিসের উপর আমল করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে বলেছেন। তারপরেও বান্দা আল্লাহর জিকির থেকে বিরত থাকে, আল্লাহর ইয়াদগারি থেকে বান্দা বিরত থাকে। কেন তাকে জানেন? এটা একটু শুনেন। কোরআনের আয়াত, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মাইদা 91 নম্বর আয়াত খেয়াল করেন। আল্লাহ যে কাজটা বান্দাদেরকে বেশি বেশি করতে বলেছেন, ওই কাজ থেকে বান্দাকে কে বিরত রাখে, আল্লাহ এটা বান্দাকে জানিয়ে দিয়েছেন। এবং বান্দা করতে হবে কি, এটাও জানিয়ে দিয়েছেন। শোনা দরকার আছে না নাই? কথা বলেন, একটু মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ
ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাই। কে চাই? কথা বলেন না। শয়তান চাই, কথা আল্লাহর, কোরআনের আয়াত, এটা আমি বলছি না। সূরাতুল মাইদা 91 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চাই আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। দুটা বিষয় দিয়ে, দুটা বিষয়ের মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতামি, বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়। একটা হলো আল খামর, মদের মাধ্যমে, মাদক দ্রব্যের মাধ্যমে, আরেকটা হলো ওয়াল মাইসিরি, জুয়ার মাধ্যমে। এটা আল্লাহ বলছেন শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে ঘৃণা, শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায়। শয়তান যে কাজটা করতে চায় ওই কাজটাতে আল্লাহর বান্দা হিসেবে আপনারা সহযোগিতা করবেন না বিরত থাকবেন? কথা বলেন। যে কাজ শয়তান করতে চায় ঈমানদার বান্দা ওই কাজে সহযোগিতা করতে পারে? পারে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে বিরত রাখতে চায়। শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়, নামাজ থেকে বিরত রাখতে চায়। মদ এবং জুয়ার মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক বিদ্বেষ, শত্রুতামি সৃষ্টি করে দিতে চায়। এবার আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এ বান্দারা তোমরা কি, আল্লাহ বলেন এ বান্দারা তোমরা কি বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তো চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দিতে, নামাজ থেকে তোমাদের বিরত রাখতে, জিকির থেকে তোমাদের বিরত রাখতে। তোমরা কি বিরত থাকবে? প্রশ্ন কে করছেন? আল্লাহ বলেন না। কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন। এরপর এবার আল্লাহ আদেশ দিচ্ছেন বান্দাকে। আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াহযারু। আল্লাহ বলেন বান্দা তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে চলো এবং আল্লাহর রাসূলের হুকুম মেনে চলো। সাথে সাথে আল্লাহ বলেন ওয়াহযারু, এবং তোমরা সতর্ক থাকো, সাবধানতা অবলম্বন করো। শয়তান ধোঁকা দিতে চায় বান্দাকে, আল্লাহ বান্দাকে সতর্ক করছেন ওয়াহযারু, বান্দা তোমরা সতর্ক থাকো। সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই আয়াত থেকে খেয়াল করবেন শয়তান চায় মাদক দ্রব্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে। এখান থেকে ঈমানদার বান্দা যারা, কোনো ঈমানদার মাদকের সাথে জড়াতে পারে না, মাদক দ্রব্যের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। মাদক দ্রব্য গ্রহণ করা কিংবা মাদক দ্রব্য কেনা বেচা করা কিংবা মাদক দ্রব্য আনা নেওয়া করা সম্পূর্ণ শরীয়তের বিধান মতো হারাম। এগুলোর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। যদি কেউ না জেনে সম্পর্ক করে ফেলেছে সাথে সাথে তওবা করতে হবে। এই আয়াতের শব্দটা খেয়াল করবেন। আল্লাহ বলেন ওয়াহযারু, বান্দা তোমরা সতর্ক হও। আল্লাহ বান্দাকে সতর্ক করছেন। বান্দা সতর্ক হওয়া দরকার আছে না নাই? যারা সতর্ক হবে তারা নাজাত পাবে, আর যারা সতর্ক হবে না তারা ধ্বংস হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান মাদকের মাধ্যমে আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শত্রুতামি সৃষ্টি করে দিতে চায়। আল্লাহ বান্দাকে সতর্ক করেছেন। এরপরে জুয়ার মাধ্যমে শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়। আল্লাহ বান্দাকে সতর্ক করেছেন। বান্দা হিসেবে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? কথা বলুন, একটু আওয়াজে বলুন না। দুঃখের কথা বলতে হয়, অনেক সময় দেখবেন সমাজের মধ্যে বিভিন্নভাবে
জুয়ার আসর বসে যায়, হয় কিনা বলুন? এমন কি অনেক সময় বিভিন্ন জায়গায়, আমি সব জায়গার কথা বলছি না, বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহর ওলিদের উরস হয়, হয় না? উরসের মধ্যে মেলা হয়, মেলার নাম দিয়ে ওই মেলার মধ্যে জুয়ার আসর বসে, আসে না নাই? উরস এটা আল্লাহর ইবাদত, আল্লাহর ওলির উরস করবেন, সম্পূর্ণরূপে শরীয়ত নির্দেশিত পন্থায় উরস হতে হবে। এখন কিছু কিছু উরসের মধ্যে মেলার আয়োজন করে, মেলার মধ্যে জুয়ার আসর বসে, এই ধরনের যে উরসের কর্মসূচি যারা করছেন, প্রত্যেকটা উরস কমিটি আল্লাহর দরবারে অপরাধী হিসেবে আপনাকে দাঁড়াতে হবে। সতর্ক হওয়া দরকার আছে না নাই? যদি দেখছেন কোনো উরসের কর্মসূচিতে অনইসলামিক কোনো কর্মসূচি আছে, সেখানে বাধা দিতে হবে। বাধা না দিলে যারা ওখানে অ্যাটেন্ড করবেন, যারা অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন, প্রত্যেকে অপরাধী হবেন। উরস এটা আল্লাহর ওলির উরস করছেন, এটা একটা শিক্ষা নেওয়ার জন্য। উনি আল্লাহর ওলি হয়েছেন কিভাবে, ওনার স্মৃতিচারণ যখন করবে, সেখান থেকে আল্লাহর সাধারণ বান্দারা শিক্ষা নিয়ে এরাও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটা আমলের শিক্ষা পাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকাল কিছু কিছু উরসের মধ্যে এমন কর্মসূচি দেখি যেখান থেকে শিক্ষা নেবেন কি, উরসের নাম দিয়ে বেহায়াপনা, অশালীনতা, নাচ গানে ভরপুর, আছে না নাই? এগুলো উরস না, উরসের নামে এগুলো উরসকে কলঙ্কিত করা হচ্ছে। আল্লাহর ওলির এই উরসের নাম দিয়ে এই ধরনের কর্মযোগ্য অনইসলামিক কাজ যেই সমাজে চলবে, ওই সমাজে আল্লাহর রহমত নয়, আল্লাহর গজব আসবে। কথা বলুন ঠিক কিনা? সতর্ক হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, এটা কোনো নাট্যমঞ্চ নয়, এটা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। উরস এটা আল্লাহর ওলির স্মৃতিচারণ করছেন, এটা আল্লাহর ইবাদত। এখানে আল্লাহর বান্দারা সহযোগিতা করে, আর্থিক সহযোগিতাতেই সওয়াবের আশায়। কিন্তু আপনারা যে কর্মসূচিগুলো দেন, ওই কর্মসূচিতে যদি অনইসলামিক কোনো কর্মসূচি থাকে, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবেন। সতর্ক হওয়া দরকার আছে না নাই? জুয়ার আসর বসে, শয়তান তো চাচ্ছে জুয়ার আসর বসিয়ে বিদ্বেষ সৃষ্টি করতে, দ্বন্দ্ব লাগিয়ে দিতে সমাজের মধ্যে। আজকাল আপনারা দেখবেন মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে বিদ্বেষ, আছে না নাই? কেন এগুলো? এগুলো আল্লাহর গজব। সমাজ থেকে শান্তি চলে যাচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে। কেন হচ্ছে? বান্দা যখন আল্লাহর হুকুম অমান্য করে, শয়তানের হুকুম মতো চলছে, তখন আল্লাহর রহমত চলে যায়, আল্লাহর গজব আসে। এই গজব থেকে বাঁচতে হলে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, বলিয়া আমিন। যেই নবীর উপরে আমরা ঈমান এনেছি, যেই নবীজিকে আমরা আমাদের শাফাআতের কান্ডারি মনে করি, পরকালীন জগতে যখন আপনার আপন হওয়ার জন্য কেউ পরিচয় দিবে না, তখন এই নবী আপনাকে আমাকে বাঁচাবার জন্য আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবীজির হাদিস শুনতে অসুবিধা আছে? আমল করা দরকার আছে না নাই? একটা খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর হাদিস, প্রিয় রাসূল বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আমার প্রিয় রাসূল বলেন, উম্মতকে নিষেধ করছেন, ইয়াকুম ওয়াজ-যন্না, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। অনেক সময় দেখবেন সমাজে মানুষ, অমুকে মনে হয় এটা করে, অমুকে মনে হয় এটা করে, অমুকের এই দোষ, অমুকের মনে হয় এই কর্ম, এই ধরনের চিন্তা করার মানুষ আছে না নাই? ধারণা করতেছে। অথচ নবীজি স্পষ্ট নিষেধ করেছেন উম্মতকে, ইয়াকুম ওয়াজ-যন্না, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। কারণ ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ এই ধরনের ধারণাগুলো অনেক সময় মিথ্যা হয়, এগুলোর কারণে বান্দা মিথ্যাবাদীতে রূপান্তরিত হয়। এজন্য মানুষের ব্যাপারে মন্দ ধারণা করবেন না, ভালো ধারণা করবেন। এরপরে নবীজি বলেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু
ওয়ালা তাবাগাদু। নবীজি কয়েকটা বিষয় উম্মতকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন। উম্মত ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ তালাশ করিও না। উম্মত কারো পিছনে তোমরা গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ তালাশ করিও না। নবীজি বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা আরেকজনের পিছনে লেগে তাকিও না। তোমরা আরেকজনের পিছনে লেগে তাকিও না। তোমরা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করিও না। ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ পোষণ করিও না। বরং নবীজি যেভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন, প্রিয় রাসূল বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, উম্মত তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসেবে বাই বাই হয়ে জীবন যাপন করো। সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর মাধ্যমে যে কাজগুলো করতে আমাদের নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে বিরত থাকা দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীজি বলেন উম্মত তোমরা একে অপরের দোষ তালাশ করিও না। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় মানুষ একে অন্যের দোষ তালাশ করতে ব্যস্ত। সমাজে আজকে শান্তি বিনষ্ট হয়ে যাচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে। এটার মূলে দেখবেন একে অপরের দোষ তালাশ করা। অথচ ইসলামী নির্দেশনা হলো আপনি নিজের দোষটা নিজে আগে তালাশ করেন, নিজের দোষটা নিজে খুঁজে বের করেন, তারপর আপনি সংশোধন হন। কিন্তু আমরা এটা করছি না। নবীজি যেটা নিষেধ করেছেন আমরা ওটা করছি, যার কারণে সমাজ অশান্তি। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলে নিষেধ করেছেন তোমরা আরেকজনের দোষ তালাশ করিও না, তোমরা পরস্পর বিদ্বেষে লিপ্ত হইও না, হিংসা করিও না, আরেকজনের পিছনে লেগে তাকিও না। কিভাবে থাকবো আমরা, জীবন কিভাবে পরিচালনা করব, এটাও নবীজি শিক্ষা দিয়েছেন। আমল করা দরকার আছে না নাই বলুন? নবীজি বলেন ওয়াকুনু, তোমরা হয়ে যাও ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে তোমরা ভাই ভাইয়ের মতো জীবন যাপন করো। কেমন আদর্শ আমার প্রিয় রাসূল শিক্ষা দিয়েছেন, আর আমরা করছিটা কি? নবীজির শিখানো আদর্শ মতো জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? রাজি আছেন তো সবাই? একে অন্যের দোষ তালাশ করতে লিপ্ত হবেন না, একে অন্যের পিছনে লেগে থাকবেন না, বরং এক ভাই আরেক ভাইয়ের মতো, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে সুন্দর সম্পর্ক গড়ে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে মিলেমিশে সমাজে সবাই বসবাস করবেন। এটাই নবীজির শিক্ষা। এই শিক্ষাগুলো আজকের মাহফিল থেকে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন, বলি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহর জিকির করার ফজিলতের বিষয়ে আলোচনা করছিলাম। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর মাহবুব নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়াহীন ভয়ানক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের বান্দার জন্য আল্লাহ আলাদা ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 7 ধরনের মানুষ এমন আছে যেই বান্দাদের জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ আলাদা ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই 4 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো আল্লাহর প্রিয় রাসূল বলেন ওয়ারাজুলুন, এমন ব্যক্তি যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর এমন বান্দা যেই বান্দা নীরবে একাকী আল্লাহর জিকির করতে থাকে। এদিকে বান্দা আল্লাহর জিকির করে, ওদিকে বান্দার দু চোখ বেয়ে আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে পানি ঝরতে থাকে। যেই বান্দা আল্লাহর ইয়াদগারিতে আল্লাহর জিকির করতে করতে একাকী অবস্থায়
আল্লাহর জিকির করে করে দুচুকের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে, আল্লাহ ওই বান্দার জন্য কিয়ামতের দিন আলাদা স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তো শাহে খোবা তো জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, ना बन से की है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तो शाहे खौबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तो सबसे अव्वल तो सबसे आखिरी मिला है हुस्ने दावाम तुझको, मिला है हुस्ने दावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा। तो शाहे खौबा तो जाने जाना है चेहरा প্রিয় হাজরিন, আল্লাহর মাহবুব নবী যে আদর্শগুলো আমাদের জন্য রেখে গেছেন, ওই আদর্শগুলো যদি আমরা নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, প্রতিটা ক্ষেত্রে শান্তি বিরাজ করবে। কথা বলুন ঠিক কিনা? নবীজির রেখে যাওয়া আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? এবার আরেকটা হাদিস শুনেন। আল্লাহর প্রিয় রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সময় উনি স্বামীর বাড়িতে কাজ করতে করতে, এই হাদিসটাও বুখারী শরীফের মধ্যে আছে, আন্না ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাকাত মা তালকা ফি ইয়াদিহা মিনার রাহা। নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে কাজ করতে করতে জাতা ফিসতে ফিসতে ওনার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, হাতে আর কাজ করার সামর্থ্য নাই, কাজ করতে পারছেন না। তখন উনি ফাতাতিন নবিয়া, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, প্রিয় রাসূলের দরবারে আসলেন। কেন এসেছেন? তাসআলুহু খাদিমা, একজন খাদেম, একজন সেবক চাওয়ার জন্য, একজন সেবিকা চাওয়ার জন্য দয়াল নবীর দরবারে এসেছেন। প্রিয় রাসূল তখন বাড়িতে ছিলেন না। ফাযাকারাত যালিকা লিআয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন আব্বাজানকে পেলেন না, কি জন্য এসেছিলেন প্রয়োজনটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে গেলেন। নবীজি যখন বাড়িতে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের মেয়ের কথা যখন বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন, এই কথা বলার দেরি নাই, নবীজির সাথে সাথে মেয়ের বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত করতেন প্রিয় রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিসের মধ্যে আছে, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামলিওয়ালা নবীর বাড়িতে যেতেন, প্রিয় রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসায় দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমু দিতেন। কোন সমাজে নবীজি মেয়ের ভালোবাসায় দাঁড়াচ্ছেন, মেয়েকে আদর করে চুমু দিচ্ছেন, যেই সমাজে এমন মানুষও ছিল যারা নিজের মেয়েকে নিজে মাটির গর্ত করে মাটি সাফা দিত। এমন মানুষ যেই সমাজে ছিল, সেই সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় রাসূল। বলুন সুবহানাল্লাহ। মেয়ের যখন আসতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমু দিতেন। কেমন মেয়ে এটা, যে মেয়ের ব্যাপারে বর্ণনা আছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণনা আছে, তিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে সমস্ত নারীরা জান্নাতে যাবে ওই জান্নাতি নারীদের সরদার হবেন ফাতিমা। সুবহানাল্লাহ।
শুধু তিনি নন, ওনার সন্তানদের ব্যাপারে বলা আছে। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার, রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে বর্ণনা আছে। ওনারা দুজন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যে নওজওয়ানরা হবে, জান্নাতি যুবকদের সরদার হবেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ময়দানে মাহশরে যখন উনি গমন করবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে সবাইকে দৃষ্টি অবনমিত রাখার জন্য। নবীজির মেয়ে ফাতিমা আসছে, সবাই দৃষ্টি অবনমিত করো। সুবহানাল্লাহ। যার মর্যাদা ময়দানে মাহশরে হবে, কিয়ামতের দিন হবে, এ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি কি আদর্শ শিক্ষা দিচ্ছেন না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়ির কাজ করতে করতে হাত ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, আর কাজ করতে পারছে না। এখান থেকে আমাদের নারীদের জন্য শিক্ষা, আপনি স্বামীর বাড়ির কাজ ততক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে। এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ। যতক্ষণ তিনি হাত ব্যবহারের উপযোগী ছিল, ততক্ষণ নিজে আনন্দ চিত্তে স্বামীর বাড়ির কাজগুলো করে গেছেন। যখন হাতে আর কাজ করতে পারছেন না, তখন বাবার কাছে গেছেন খাদেম চাওয়ার জন্য। নবীজি তখন খাদেম না দিয়ে, খাদেম দিলে তো উনি পরনির্ভরশীল হবেন, নবীজি ওনাকে আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। কারণ শরীরে শক্তি দেয় আল্লাহ, সে আল্লাহর জিকির যখন বান্দা করতে থাকবে, আল্লাহ বান্দার শরীরে এমন শক্তি দিবে, বান্দা আর পরনির্ভরশীল হতে হবে না, আত্মনির্ভরশীল হতে পারবে। নবীজি নিজের মেয়েকে যেই শিক্ষাটা দিয়েছেন, জিকিরের শিক্ষা, এই জিকিরগুলো যদি আমরাও করি, আমরাও লাভবান হব। কথা বলেন ঠিক কি না? তাই যখন বিছানায় যাবেন এই জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আরেক বর্ণনায় আছে সুবহানাল্লাহ 34 বার পড়বেন। এবং সাথে সাথে এর আগে আলোচনার শুরুতে যে হাদিস শুনেছেন, নামাজের পরে নামাজ শেষ হলে নবীজি এই জিকিরগুলো শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো পড়ার শিক্ষা দিয়েছেন। এগুলো যদি আপনি পড়তে পারেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে, মর্যাদাবান হবে ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে কথা না বলে, একে অপরের বিরুদ্ধাচরণ না করে, প্রত্যেকে নিজের ভাইয়ের মতো করে এলাকার প্রত্যেকে মহব্বতের সম্পর্ক গড়ে তুলে সবাই মিলেমিশে থাকবো। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকার উপরে, এলাকার প্রত্যেক মানুষের উপরে খাস রহমত নাযিল করুন। সবাই বলি আমিন।